हाय फ्रेंड्स, आज हलो 21 नवेम्बर और आज के हलो बृहस्पतिवार। तो देखो आज के आबार एक नतून ब्लग नहीं चले एलाम अनेक दिन पर डेली ब्लग। तो यही मात्र ना अनेकक्षण आगे स्कूल থেকে ফিরেছি, বিভিন্ন কাজকর্ম সেরে নিয়েছি, কাছাকাছি মানে বাসন মাজা যাকে বলে সব কিছু করে এবার মেয়ের একটু তরকারি করে নিলাম আর এখন মেয়েকে খেতে বসিয়েছি। তো দেখো আজকে ওর মেনুতে কী কী আছে মেয়ে, আর এখানে আজকে ওর মেনুতে আছে এই যে ভাত, ডিম সিদ্ধ, আর এদিকে একটা মাছ ভাজা আর মাশরুম ভাজা, আর এদিকে কালকে ঝাল কড়াই এনেছিল বাবা, ঝাল কড়াই, আর এদিকে আমি যে তরকারিটা বানিয়েছি ডাল বিভিন্ন সবজি দিয়ে একসাথে। তোমার মেয়ে এখন খেয়ে নিচ্ছে, আমি স্নান টান করে নিই তারপর পুজো দেব। তো ফ্রেন্ডস দেখো এখানে নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চ। তো আজকের লাঞ্চ হচ্ছে যে ডিমের ঝোল আর কি, আলু দিয়ে, মাশরুম ভাজা, আর এদিকে চাটনি, আর এতে সয়াবিনও দেওয়া আছে ডিমের তরকারিটাতে। আর আমার মেয়ে সেখানে খেলছে খরগোশ নিয়ে। এই তো খরগোশ নিয়ে খেলছে আমার মেয়ে। আর নিয়ে চলে এসেছি একটু আচার লঙ্কার খাবো, এই যে গোটা লঙ্কার ভিতরে আচার। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু ছাদে ঘুরছি আর জামা কাপড়গুলো তুলবো। তো একটু মেঘলা মেঘলা আছে, নিম্নচাপ আর কি, বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর আমার হাজব্যান্ড এখানে কি করছে দেখো, পাখির ঘরগুলোতে সব নতুন প্লাস্টিক ঢাকা দিচ্ছে, কারণ প্লাস্টিকগুলো সব পুরাতন হয়ে গিয়ে কেটে গিয়েছিল। এই যে দেখো এই প্লাস্টিকগুলো সব নতুন প্লাস্টিক মারলো, আগের প্লাস্টিকগুলো সব কেটে গিয়েছিল, যার কারণে আবার এই নতুন প্লাস্টিকগুলোকে মারতে হলো। তো ফ্রেন্ডস দেখো মেয়ের এই যে ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আর তরকারি। ওকে একটু তাড়াতাড়ি আজকে খাইয়ে দিচ্ছি, কারণ এখন বাজে বোঝা যাবে না এই ঘড়িতে, উল্টো মানে 8টা প্রায় বাজতে যায়। তো একটু মেলা দেখতে যাবো আর কি, রাস, তার জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে। আর ও এখন একটু পড়াশোনা করে নিচ্ছে, এই যে একটু পড়াশোনা করে নিচ্ছে, সামনেই পরীক্ষা, পড়ে টরে তারপরে মেলায় যাওয়া হবে। আর এই খাবারটা ওকে খাইয়ে দিই। ওর ডিনারে আছে দেখো তরকারি আর রুটি, আর রাত্রের বাবার সঙ্গে একটু বিরিয়ানি খাবে, তাই তো। তো ফ্রেন্ডস বলেছিলাম না মেলা দেখতে যাব, তো আমি তো রেডি হয়ে গেছি, আর আমার মেয়েও, দেখিয়ে দাও একবার। মেয়ের পড়াটা হয়ে গেছে, তবে খাওয়া পুরোটা হয়নি, মানে অর্ধেকটা খাওয়া হয়েছে, যেটুকু খেয়েছি নিয়ে চলে যাই, আর খাওয়া হবে না আর কি করা যাবে। তো মেলায় গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কি, নিয়ে মেলার সুন্দর মুহূর্তগুলোকে। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো মেলায় গিয়ে তো ভালোই ঘোরাঘুরি আর আনন্দ করলাম, খুব সুন্দর মুহূর্ত আমরা একটা কাটালাম এই মেলাতে গিয়ে। তো ঠাকুর দর্শন করেও তো খুব ভালো লাগলো। আর তাছাড়া এই রাসের মেলার একটা অন্যরকম আকর্ষণ থাকে, নতুনত্ব থাকে প্রত্যেক বছরই। অন্যান্য যে মেলায় যায় না কেন, রাসের মেলার একটি বিশেষত্ব রয়েছে। যাই হোক ঘোরাঘুরি হলো, কিছু খাওয়া দাওয়া হলো, আর এই যে মেয়ে একটু ফুচকা খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। আর এখানে দেখো কত রকমের কাপ বিক্রি হচ্ছে,
দেখি যেন লোভনীয়, বাড়িতে কাপ থাকলে যেন মনে হয় আর দুটো নিয়ে নিই। আর বাড়ি ফেরার পথে যেহেতু বৃহস্পতিবার ছিল, ও তো একটু বিরিয়ানি নিল, সেটা এসে মেয়ে এবং ও দুজনে মিলে খেয়েছিল, আর আমি একটু চিকেন খেয়েছিলাম বাড়িতে এসে আর কি ওদের সাথে। আর এই খেলনাগুলো দেখো কেনা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার পরবর্তী সময়ে আসবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।